এই গুরুবর্গের নাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর নাম হচ্ছে ভক্তিনাথ ঠাকুর বলছে আমি ঝাড়ুদার হয়ে ঝাড়ু দিবসে সেবা করবো। এখানে সেবা প্রবৃত্তি নিয়ে আসতে হবে নাম হচ্ছে। এখানে ভালো খেতে পাবো, একটু যে বসে বসে ঘুমিয়ে নেব, বাড়ির কাছ থেকে একটু মুক্তি তো পেলাম, কিছুক্ষণের জন্য নাম হচ্ছে নাম করে গিয়েছিলাম সংসারে, এইরকম চিন্তা ভাবনা যদি নিয়ে আসা হবে তাহলে নাম হচ্ছে কিছু লাভ হবে না। যে উদ্দেশ্যে গুরুবর্গগণ নিত্যানন্দ প্রভু নামের হাট করেছিলেন, সেইখানে এসে সেবা প্রবৃত্তি নিয়ে কেউ সংকীর্তন করে, কেউ হরিকীর্তন করে, কেউ রন্ধন করে, কেউ সবজি আমান্য করে, কেউ ঝাড়ু দিয়ে, কেউ ভগবানের কথা শুনলেন আবার অপরকে যে শোনালেন, এটাও সেবা। এখানে কিছু শুনে গিয়ে অন্য কাউকে শ্রবণ করালে তাহলে কি হলো? কীর্তন স্মরণ শ্রবণ, শ্রবণ কীর্তন স্মরণ তিনটে একসঙ্গে হয়ে যাচ্ছে। তখনই জানবেন আমি এই নাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর এই নাম হচ্ছে কিছু না কিছু অংশগ্রহণ করতে পেরেছি এবং এর কিছু সেবা করতে পারলাম। এখানে যে আমি হরি কথা শুনব, হরি কথা মানে হরির কথা, ভগবানের কথা। গুরু মহারাজ তার হরি কথা বলছেন। আমরা হরি কথা বলতে গিয়ে দরকারও আছে কিছু কিছু জ্ঞানের কথা, তত্ত্বের কথা, লোকে উপদেশের কথা বলি, কিন্তু গুরুবর্গগণ বলছেন যে আপনে আচরি ধর্ম অপরে শিখায়, আপনে না আচরিলে অপরে শিখানো না যায়। আমি যতটা আচরণ করি আমি সেই লিমিটটা যেন না পার করে যাই। আমি যতটুকু আচরণের মধ্যে আমার যতটুকু আছে, যতটুকু আমি নিজে আচরণ করি সেইটুকুই লোকের কাছে বলবো, তার অধিক বেশি আমি কেউকে বলতে যাব না। আপনি আচরণে মহাপ্রভুর শিক্ষা, নিজে আচরণ করো তবে অপরকে শিক্ষা দেবেন। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন হরির কথা মানে হরির কথা হবে, হরির লীলা, হরির গুণের কথা, হরির রূপের কথা, হরির কোন ঘটনা। ভগবান গুরু মহারাজ তার হরির কথা বলছে। অনেকে অনেক কথা বলে, কিন্তু হরি কথা কজন বলে? হরির কথা হবে। কিন্তু হরি কথা যে শুনব, চঞ্চল হবে না, একটু শান্ত হয়ে বসুন। হরি কথা যে শুনব, হরি কথাটা শুনবো কার কাছ থেকে, কিভাবে শুনবো? হরি কথাটা যার কাছ থেকে শুনবো তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। গুরুদেব তো হরিনাম দিয়েছেন মানে হরিকে দিয়েছেন আপনাকে, তাকে কি করে যত্ন করবে, কি করে পালন করবে সেটা তোমার দায়িত্ব। যেদিনকে হরিনাম দিলেন হরিকে দিয়ে দিয়েছেন। আর আমরা হরি কথা শুনতে কেন আসি নাম হতে? না, এই কথাটা শুনলে হরির প্রতি প্রীতিটা বাড়বে। কারণ হরির লীলা বিষয়ে, হরির গুণের কথা শুনতে শুনতে রুক্মিণী হরিকে দেখেন নাই, কৃষ্ণকে দেখেন নাই, ভগবানকে দেখেন নাই, কৃষ্ণের প্রতি প্রেম হয়ে গিয়েছিল, কৃষ্ণকে প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন। কতটা হৃদয় দিয়ে শুনেছিলেন নারদের মুখে, গুরুজনের মুখে কৃষ্ণের গুণের বিষয়ে, রূপের বিষয়ে এত ডিপলি শুনেছেন যে তাকে আর অন্য কাউকে না, তিনি তাকে প্রতিরূপে বরণ করে নিয়েছে। সেই রকম হরিকথা শুনতে গিয়ে হরির প্রতি আমাদের প্রতিটা গাঢ় হওয়ার জন্য হরিকথা শোনা। কিন্তু শুনবো যার কাছ থেকে, তার প্রতি শ্রদ্ধা যদি না থাকে, এই কাণ্ডে ঢুকে যাবে আর এই কাণ্ডে বলে চলে যাবে। বুঝতে পেরেছেন? হরি কথাটা যে শুনবো, যদি যার কাছ থেকে শুনবো তার প্রতি সে যদি কাল করে বাচ্চাও যদি হয়, যদি বসেছে, তার প্রতি যদি শ্রদ্ধা যদি না থাকে, কি ওই কথা বলবে? তাহলে আমাদের এই কাণ্ডে ঢুকে যাবে, এই কাণ্ডে বেরিয়ে যাবে। স্বয়ং ভগবানও যদি বলে, কৃষ্ণ যদি সেখানে ওই কথা বলতে আসে, তার প্রতি শ্রদ্ধা যদি না থাকে, সেই কথাটা ওই কাণ্ডে ঢুকে যাবে, কাণ্ডে বেরিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন কিনা?
ভক্তির হৃদয় ঋষিকেশ মহারাজ আমাদের পূর্বতন সেক্রেটারি ছিলেন। ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ ওনাকে আচার্য পদে বসাতে চেয়েছিলেন। আচার্য হওয়ার তিনি যোগ্য ছিলেন, কিন্তু তিনি আচার্য আসন অলঙ্কৃত করতে নিজে থেকে চাননি। তার আগে তিনি অন্তর্ধান লীলা করেছেন। যারা লালা মঠে গেছেন কি জানেন না, আমি লালা মঠে গিয়েছিলাম বলে বলছি। আসামে লালা মঠে 2 বছর 2 মাস ছিলাম আমি। লালা মঠটা তাঁরই হাতে তৈরি, ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজের। আজও পর্যন্ত ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজের আসনটা পাতা হয়, নাম লেখা আছে। কেন না, তিনি কালকের বাচ্চাও যদি পাঠে বসে ভগবানের কথা বা ভাগবত কথা বলতে, তিনি বসে যেতেন শুনতে। ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজ তার আজও আসন পাতা হয় লালা মঠে। কোথায় হয় আর জানিনি, কিন্তু আমি লালা মঠে তার নাম লেখা দেওয়া আসনটা, ওনার আসনটা প্রতিদিন পাতা। তো এইটা বলার কারণটা কি, যে তিনি এত বড় মহাজন হয়েও যিনি দশাসনে বসেছেন বা ভগবানের কথা বলছেন, তাকে ছোট মনে করতেন না। তার কথা শুনবার জন্য হৃদয় দিয়ে শুনতেন এবং চুপ করে বসে শুনতেন। যদিও ভুলভাল বলেও যান, তবুও একটা উত্তর করতেন না। পরবর্তীকালে কাছে ডেকে আদর করে, গোপনে কেউ শুনবে না, তুমি এই কথাটা একটু দেখে নেবে, এখানে একটু ভুল গেছে। এইরকম তার চরিত্র ছিল। এইরকম মহাজন সবসময় ঘাটটা ভাঙা মতো থাকতো, মাথা নিচু করে থাকতো। এত বড় মিশনকে চালিয়েছিলেন, কাউকে চৌবাইয়ে নয়, বোকে নয়। তার বৈষ্ণবতা, তার এমন তার ভজনের প্রভাব ছিল, সবাই তার চরণে নত হয়ে যেত। ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজ। তো সেই ঋষিকেশ মহারাজের কথা বললাম কেন, আমি যে বলছি হরি কথাটা যে শুনতে আমরা সকলে বসছি, যদি শ্রদ্ধা না নিয়ে বসি, কিন্তু শুধুমাত্র টাইম পাস করতে বসেছি, এইরকম ভাবনা যদি থাকে, তাহলে হরি কথা হৃদয়ঙ্গম হবে না, হৃদয়ে প্রবেশ করবে না। সেই হরি কথা বলতে আমি বললাম কি, হরির লীলা বিষয়ক কথাকে হরি কথা বলা হবে। গুরু মহারাজ বলছেন হরির বিষয়ে যে সমস্ত কথা, তাকেই হরি কথা বলা হবে। জ্ঞানের কথা, উপদেশের কথা, এগুলো হরি কথা নয়। হরির বিষয়ে কিছু আলোচনা হচ্ছে, গুরু মহারাজ বলছেন, সেই কথাটাকে হরি কথা বলা হয়। তো সেই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, সময় তো কম, আমি বেশি সময়ও জানি না হরি কথা, শুধু অল্প সময়ের মধ্যে অল্প কথার মধ্যে শেষ করবো।